কিন্তু গ্র্যান্ডপা, জাঙ্কুক তো বলেছিল আঙ্কেল না মানে জাঙ্কুকের বাবা বাংলাদেশি। হ্যাঁ, আসলে অনেকদিন ওখানে থাকি তো, তাই ভুলে গেছি নিজের দেশের কথা। আমার বিয়ের পর থেকেই ওখানে থাকা আর কি। সমস্যা নেই চাচা, আমরা আছি তো, আমরা আপনাকে ঠিক সব বুঝিয়ে দেব। হ্যাঁ অবশ্যই মা। তো তোমার জামাই কই? বাবা নিশ্চয়ই কলেজে গেছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আসলে চাচা ওর বাবা কলেজ শিক্ষক, তাই ওখানেই গেছে। খুব ভালো মা। তুমি কি করো? আমি একটা স্কুলের টিচার। খুব ভালো মা, শুনে ভালো লাগলো। সব মেয়েদেরই উচিত প্রতিষ্ঠিত হওয়া, তাহলেই তো দেশ এগোবে, তাই তো? মিসেস আয়ু মুগ্ধ হলেন ওনাদের ব্যবহার আর কথাবার্তায়। যাক, মেয়েটা সঠিক পাত্র নির্বাচন করেছে। একদম ঠিক চাচা, আপনারা আসুন ভিতরে, পরে সব কথা হবে। আচ্ছা মা। তোকে ভালোবেসে থেমে গেছে আমার জীবন গাড়ি। হ্যাঁ, আমার জীবন গাড়ি। আমার কথা ভুলে গেছো, অন্যজনের লোভে পড়ি। হ্যাঁ, অন্যজনের লোভে পড়ি। এইরকম বিটকুটে গান আর গানের গলার আওয়াজ শুনে চমকে উঠল সবাই, শুধু মিসেস আয়ু আর জেনি বাদে। এই তে, তোর বাসায় কি কোনো পাগল আছে নাকি রে? এটা কার গলা আর এরকম বাজে গান কে গাইছে? আরে না না, আমি পাগল না, আমি বুগুম, মানে হচ্ছে যে পার্ক বুগুম। কোনো ছেলের গলার আওয়াজ পেয়ে সবাই সেদিকে তাকায়। ওই বাগুনের বাচ্চা, এভাবে চিল্লাস কেন? মেমনগুলো তোকে পাগল বললো, দেখেছিস? ছাগলে খায় লতা পাতা, গরু খায় ঘাস, আমি দিলাম ভালোবাসা, তুমি দিলা বাস। হ্যাঁ তুমি দিলা বাস, হ্যাঁ হ্যাঁ তুমি দিলা বাস। পাগল শুধু তোর জন্য, আমি সকিনের মা। আমার সকিনের একমাত্র মা তুই, নইলে এই বগুম কারোর জন্য পাগল হয় না। এটা কে মা? জেনের সহপাঠী, 3 বছর আগে এসেছে, এসে জেনির পিছে পড়েছে। ওর নাকি জেনিকে ভালো লাগে। হ্যাঁ আপু, জানিস কিভাবে জেনি তাকিয়ে থাকে? তুই সুন্দর তাই চায়ে থাকি, তুই সুন্দর তাই চায়ে থাকি, কারণ আমি তোরে ভালোবাসি। হ্যাঁ, আমি তোরে ভালোবাসি। চুপ নির্লজ্জ। জাঙ্কুকের কাছে গিয়ে কানে কানে বলে, তেজু জান, তোমার গ্রামের মানুষ কি পাগল? কেন পাগল হবে কেন? এই যে এরকম বিটকুটে ব্যবহার এইটুকু বাচ্চার, না জানি বড়রা কি করবে। শাশুড়ি মা, আপনি আপনার মাইয়ার লাইগা এই বেড়ারে আনছেন? আমি যে আপনার লাইগা এত কিছু করি, আমারে ভুইল্লা গেলেন? ওই পাগল, এইটা জেনির বোনের বেটা, জেনির না। ও তাই কোন? আপু তুই চল ঘরে। ভাইয়া, সিমিন আপু, দাদু আপনারাও আসুন। ওই পাগলের সাথে কথা বলার দরকার নাই, যত সব। আমার লগের বন্ধু বান্ধব, উকিল ম্যাজিস্ট্রেট, স্কুল জীবনে প্রেমে পড়িয়া লেখাপড়া শেষ, আবার সেই গান। জিমিনতে বেশ মজা পেল ওর কথায়। তারপর ওরা হাসতে হাসতে ঘরের দিকে যেতে লাগলো। তোমার কি কোনোভাবে আফসোস হচ্ছে জাঙ্কুকি? কারণ আমি তোমাদের মতন সেরকম বড়লোক নয় জাঙ্কুকি। বিদেশে পড়তে যাওয়া যে সবাই বড়লোক হয় এমনও না। তুমি কোনোভাবে যদি আমাকে, এতদিনে আমাকে এই চিনলে তেজু, ভালোবাসার মানুষ চেনার জন্য যে 3 মাস যথেষ্ট হয় না, সেটা আমি ভাবিনি। কিরকম না জাঙ্কুকি, আমি শুধু তোমার কাছে ক্লিয়ার থাকতে চাই। আমাকে অপমান করে যদি তুমি ক্লিয়ার হও, তবে তাই হোক। জাঙ্কুকি অপমানিত, যারা টাকা পয়সা দেখে ভালোবাসবে তার অন্তত নিচু মনের মানুষ, আর তুমি আমাকে সে একই প্রশ্ন করছো, যার বিপরীতে আমাকে তোমার নিচু মানুষ মনে হওয়ার কথা। জাঙ্কুক, তুমি ভুল ভাবছো। জানি না, তবে এটুকু বলবো, তোমার পরিবারকে পেয়ে আমি আর আমার গ্র্যান্ডপা আমরা সবাই খুশি। এরপরেও যদি কিছু, আই এম সরি জাঙ্কুকি, আমি সত্যি জানতাম না আমার চয়েস এত ভালো। তাই নাকি? রাগ করো না প্লিজ। করিনি, ভালোবাসি। এমন করছো কেন? রাগ করো না, কিছুদিন পর আমাদের বিয়ে,
আর বর এমন ভাবে রেগে থাকলে কিভাবে হবে বলো? হুম, কি হুম হুম করছো? বললাম তো সরি। রাগ শেষ হয়েছে, সেটা বোঝানোর জন্য কি করা লাগবে? ভালোবাসি বলতে হবে। আই লাভ ইউ। হুম, এমন ভাবে না, বাংলায় বলো ভালোবাসি। জানো তো, আই লাভ ইউ বলতে গেলে সে বাঙালিয়ানা ভাবটা আসে না, বুক কাঁপে না, ফিলিংস আসে না। ভালোবাসি কথার আলাদা একটা তেজ আছে, আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা ভালো লাগা আছে। প্লিজ বলো না ভালোবাসি। এই পুকুর পাড়ে? হ্যাঁ বলো, বলো না প্লিজ। যা শয়তানরা যে কি কয়, যা শয়তানরা যে কি কয়। তোর কি নাই মান ইজ্জতের ভয়, তোর কি নাই মান ইজ্জতের ভয়। তোমার মতন বুঝি না আমি এত নয় ছয়। আবার সেই ভূগোলের গোলাপে ছিটকে দূরে সরে গেল তে আর চাঙ্কুক। ওর পিছু পিছু আসলো সকিনের মা তুরি জানি। এই তোকে বললাম এদিকে না আসতে, আপু আর ভাইয়া কথা বলছে। আমি যদি না আইতাম তবে অগেরে উকোতা কুকোতা শুনতে পাইতাম না। ইস সি রে, এটুকু বয়সে বিয়ের আগেই ভালোবাসার কথা কয়। ওর কথা শুনে জাঙ্কুক হাসলেও তে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওই শালি আপু এমন করে চাইয়া কি দেখো? ছি, কি মুখে ভাষা। ও মা, তুমি তো আমার শালি আপুই হইবা, তাই শালি আপুই কইলাম। ভাবা যায় সবে কলেজ পাস করে ভার্সিটি ওঠা বাচ্চার প্রেম নিয়ে কি আগ্রহ। জানিস তোকে এই যে বাংলাদেশের বিকুটে গায়ক আছে না, হিরণ চন্দ্র অরূপী হিরো আলম, ওর মতো লাগে। তোর কাজকর্ম পুরোই ওর মতো। ওইটা তো আমার গুরু লাগে শালি আপু। আরে বাস, পারফেক্ট একদম। ধন্যবাদ, তুমি কি প্রশংসা করলো আমার শালি আপু। আমার ঘরে কয়টা মাথা যে তোর নামে বদনাম করব। তাদের সামনে পুরো চারটে সাক্ষী রেখে বিয়ে দেবো তোমাদের। গ্র্যান্ডপা আমি রাজি। তোমাকে অনেক ধন্যবাদ। সব মানে কি জন্য আমার বউকে তার বয়স নিয়ে জান বলছো? সস্তা কম না। আমার পরিবারের মানুষ ছিল ওকে মেনে নেয়।